আরজিকর কাণ্ডে বিচারের দাবি, ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসক সংগঠনের। মামলা দায়েরের অনুমতি বিচারপতির, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। ধর্মতলায় ধর্নার অনুমতি মামলা, আরজিকর কাণ্ডে বিচারের দাবি। ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসক সংগঠনের। মামলা দায়েরের অনুমতি বিচারপতির, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসক সংগঠনের। মামলা দায়েরের অনুমতি বিচারপতির, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি এবং ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসক সংগঠনের। মামলা দায়েরের অনুমতি বিচারপতির। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আরজিকর কাণ্ডে বিচারের দাবি অর্থাৎ ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে মামলা দায়ের যে অনুমতি চেয়েছিলেন সেই অনুমতি দিয়েছে বিচারপতি, কি জানাচ্ছ গোটা বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে অনুমতি তারা চেয়েছে এবং এই অনুমতি আগামীকাল হতে পারে, যে যেমনটা জানা যাচ্ছে যে এর রায় আগামীকাল জানা যাবে। এই মুহূর্তে শুভঙ্কর সান্যালের কাছে এই মুহূর্তে তারা আদালতের দ্বারস্থ হওয়ার কথা ছিল, আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু তার আগে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, যেই জায়গাটাতে এই ধর্না হওয়ার কথা তা সেই জায়গাটা কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং পুলিশের গাড়ি সেখানে রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে কেউ এখানে এসে ধর্নায় না বসতে পারে। তার কারণ যদি অনুমতি হয়ে যায়, তা হাইকোর্ট যদি নির্দেশ দিয়ে দেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই জায়গায় ডক্টরস জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এর তরফ থেকে যে ডরিনা ক্রসিংয়ে 17 তারিখ থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি চাওয়া হয়েছিল, ও সেই জায়গায় এই জায়গাতেই কিন্তু সেই ধর্নার অনুমতি চেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। এবং যদি আদালত অনুমতি দিয়ে দেয়, তাহলে কিন্তু এই জায়গাতেই এসে ডাক্তাররা আবার ধর্নায় বসবেন। সেই কারণেই কিন্তু আজকে পুলিশের তরফ থেকে এইভাবে নিরাপত্তা একদম পুরো জায়গাটাকে পুলিশের গাড়ি এবং স্পিড চেকার দিয়ে এলাকা পুরো ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে এই জায়গায় কেউ ধর্না বা কোনো প্যান্ডেল বা কোনো স্টেজ করতে না পারে। পুলিশের গাড়ি আগে থেকেই কিন্তু রেখে দেওয়া হলো।